গীতু, তুই এরকম ভাবতে পারলি? আপনাদের বাড়ির যে ভারী অদ্ভুত নিয়ম, মেয়েরা সম্পত্তির কোনো ভাগ পাবে না, তাই আপনার বাবার সমস্ত সম্পত্তি হয়ে যায় আপনার দাদার নামে। যে বাড়িতে আপনাকে অনুগ্রহ করে থাকতে দেওয়া হয়েছে সেই বাড়িটা আদবে কিন্তু আপনার বাবার। আপনি মনে মনে বিশ্বাস করেন এই সম্পত্তির সমান অধিকার আপনারও, শুধু আপনাদের বাড়ির অদ্ভুত নিয়মে আপনি সম্পত্তি থেকে বঞ্চিত, তাই মনে মনে আপনার একটা ক্ষোভও ছিল। ছিল তো, ক্ষোভ তো থাকবেই, আর সেটাই তো স্বাভাবিক কথা। একটা মানধাতা আমলের নিয়ম দেখিয়ে আমাকে আমার এই সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে, অথচ আমি পরিপূর্ণ অধিকারী এই সম্পত্তি পাওয়ার জন্য। আমি কিচ্ছু পেলাম না, সমস্ত কিছু পাবে আমার দাদা। আপনি বলুন তো, আজ আমার বাড়িতে আমি আশ্রিতা হয়ে রয়েছি। এদের সংসার আমি রান্নার কাজ করি, আমি ওদের দয়াতে বেঁচে আছি আমি ওদের দয়াতে। আমি ভেবেছিলাম দাদার সংসারে আমি নাতি আসতে দেব না, আর সেই পথটা আরো পরিষ্কার হয়ে গেল গোপার পেটে যখন টিউমার ধরা পড়ল। বাকি রইল শুভ্রাকে আটকাতে হবে। আমি সম্পত্তি পাইনি, আমার ছেলে পাবে না, আমার নাতি পাবে না, তা তো হতে পারে না, তা তো কিছুতেই হতে পারে না, তাই না?